আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওবিসি ইস্যু। এই ওবিসি ইস্যুর জন্য কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থীর কিন্তু পরীক্ষা আটকে আছে বা যাবতীয় রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আপনারা জানেন ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন রাজ্য সরকারের যে ওবিসি বাতিলের যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই রায় আমরা মানছি না, মানব না। তার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং দিন শেষে কিন্তু আমাদের যে ওবিসি ইস্যুর কেস সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে এবং সুপ্রিম কোর্টের কিন্তু প্রথম যে শুনানি সেটা কিন্তু হয়ে গেছে। প্রথম শুনানিতে সেই রকম কোনো আপডেট উঠে আসেনি। প্রথম শুনানিতে শুধু এটাই বলা হয়েছে যে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নথি কিন্তু কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। কী রকম নথি? আপনারা এই অভিযোগটা শুনেছেন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেটা উঠে এসেছে, রাজ্য সরকার, বর্তমান যে রাজ্য সরকার রয়েছে পশ্চিমবঙ্গের সরকার, এই রাজ্য সরকার 2010 সালের পরে যে ওবিসিগুলো তৈরি করে দিয়েছিল সাধারণ মানুষদেরকে, সেই ওবিসিগুলো নাকি ফেক। যে সমস্ত মানুষজনকে দেওয়া হয়েছে তারা নাকি ওবিসিভুক্ত নয়। এই যে একটা অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নথি কিন্তু সুপ্রিম কোর্টে পাঠাতে হবে রাজ্য সরকারকে। প্রুফ দেখাতে হবে সত্যি কি সেই সমস্ত ব্যক্তি ওবিসি ভুক্ত নাকি এটা বেআইনিভাবে তৈরি করা হলো, প্রুফ দেখাতে হবে। এরপরে প্রুফ দেখার পরে সুপ্রিম কোর্ট কিন্তু আবার পরবর্তী শুনানি দেবে। সেই শুনানি কিন্তু হচ্ছে 20 আগস্ট। 20 আগস্টে কিন্তু আপনাদের এই ওবিসি ইস্যু নিয়ে একটা বড় আপডেট উঠে আসতে চলছে। তবে আপনাদের এটুকুই বলবো, আপনাদের ভয়ের কোনো কিছুই নেই। আপনাদের যাদের যে সম্প্রদায়, আপনি যে সম্প্রদায় বা আপনি ওবিসির যে সাবকাস্টের অন্তর্ভুক্ত, সেই সাবকাস্টটা যদি দীর্ঘদিন ধরে 2010 সালের আগে থেকেই ওবিসির ভুক্ত হয়ে থাকে, তো আপনার কিন্তু ওবিসিটা বাতিল হবে না। 2010 সালের পরেই ওবিসি তৈরি হয়েছে তার মানে ওবিসি বাতিল হয়ে যাচ্ছে, এইরকম ভাবা কিন্তু বোকামি। যদি আপনার সাবকাস্ট আগে থেকেই ওবিসি ভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু কখনই বাতিল হবে না। ভয়ের কিছু নেই। এখানে কিন্তু যা হবে সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিতে চলছে। সম্ভবত কিন্তু 20 আগস্ট কিন্তু পরবর্তী শুনানি হচ্ছে। এবং এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, 8ই আগস্ট যে শুনানি হয়েছে সেখানে কিন্তু ওবিসির রায় নিয়ে কিন্তু কোনো অর্ডার করেনি সুপ্রিম কোর্ট যে ওবিসি বাতিল করা হবে নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে, এরকম কিন্তু কোনো অর্ডার আসেনি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তবে সুপ্রিম কোর্ট এটুকুই বলেছিল যে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নথি কিন্তু সুপ্রিম কোর্টকে পাঠাতে হবে এবং সেই সমস্ত নথির বিবেচনা করে যে সমস্ত মানুষজনকে ওবিসিভুক্ত করা হয়েছে তাদের ওবিসিগুলো বাতিল করা হবে কিনা তার শুনানি হবে কিন্তু 20 আগস্ট। এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের আমি জানিয়ে দিলাম যে এই ওবিসি ইস্যুর যে গুরুত্বপূর্ণ আপডেটস 8ই আগস্টের পরে হতে চলছে। 20 আগস্ট একদম হাতে সময় নেই, আপনারা জানেন। তো আর কয়েকদিন অপেক্ষা করুন, হয়তো 20 আগস্টে কিন্তু একটা বড় আপডেট আসতে চলছে ওবিসি ইস্যু নিয়ে। চোখ রাখবো আমরা 20 আগস্ট, এবং 20 আগস্টে কি আপডেট আসছে আমরা কিন্তু আপনাদের সবার আগেই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো। ঠিক আছে?